হ্যাঁ, এই 16 কোটি মানুষকে সবার যদি একটু বেশি টাকা উৎপাদন করে, ব্যাংক যদি বেশি টাকা দেয়, বেশি টাকা ছাপাইলো, ছাপায়া যদি বেশি টাকা সবাইরে দেয়, হ্যাঁ, তখন তো বেশি সম্পদের টাকার তুলনায় টাকা বেশি, সম্পদের টাকার মানুষের চেয়ে টাকার মান বেশি হয়ে যায়, মানুষের চেয়ে টাকার মান বেশি হয়ে যায়, বুঝি নাই। আহ জিনিসের দাম বেশি থাকে, যেমন আমি যদি বলি, অনেকের তো ধারণা থাকে যে সরকারের যখন টাকা ছাপাইতে পারে, অনেক টাকা ছাপাইলো, ছাপায় সবাইকে দিয়া দিল, তাইলে তো হয়ে গেল, তাই না? আসলে এমন করলে কি হবে? ওই যে একবার মনে আছে জিম্বাবুয়েতে বাজার করতে গেলে কিন্তু বস্তা নিয়ে যাইতে হয়, এটা কি তোমরা জানো? হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু বস্তা নিয়ে কিন্তু যায়, জানো? ওরা বস্তা নিয়ে যায় আর এক পলিথিন বাজারে নিয়ে আসে। হ্যাঁ, এটা বাস্তব, কিন্তু জিম্বাবুয়ের যদি তাকায় তাহলে মুদ্রাস্ফীতির একেবারে বাস্তব বা চরম উদাহরণ হলো জিম্বাবুয়ে। হ্যাঁ, অর্থাৎ টাকার দাম কমে যাওয়া, টাকার দাম আছে না, এর টাকার দাম কমে যাওয়া, টাকার দাম কমে যাওয়া, এই টাকার দাম কমে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলা হয়, মনে রাখবা। অর্থাৎ মনে করো তুমি আগে একটা সময় ওই যে বলতো না 1 টাকায়, যেমন আমি একটা বাস্তব আরো একটা উদাহরণ দিচ্ছি, বর্তমান সময়ে আগে $1 সমান সমান 80 টাকা ছিল। কত টাকা ছিল? 80 টাকা। এখন $1 সমান সমান কত টাকা জানো নাকি? $1 সমান সমান 90 টাকা হয়ে গেছে। তার মানে কি আমাদের বাংলাদেশের টাকার দাম কমে গেছে, মানে কি অর্থাৎ আমাদের সস্তা হয়ে গেছে। যেমন দেখো, আগে যখন আমি ঢাকাতে ছিলাম, ওই সদরঘাট থেকে বা আমি যদি সদরঘাটে যাইতাম 2 ঘন্টা 2 টাকা দিয়ে যাইতাম। ওই যে তোমার আজিমপুর থেকে শ্যামলী যাইতাম, মনে করো 5 টাকা দিয়ে যাইতাম। স্টুডেন্ট বললে তো আরো 2 টাকা মাপ, তাই না? অর্থাৎ এই যে এইটাকে বলা হয় তোমার কি, এইটাকে বলা হয় যে এখন দেখো 15 টাকা 20 টাকা লাগে। হ্যাঁ, এই যে অর্থাৎ এই হচ্ছে তোমার মুদ্রাস্ফীতি, এটাকে তোমার মূলত মুদ্রাস্ফীতি বলে থাকে। হ্যাঁ, অর্থাৎ তুমি একটা কি করবা, কম টাকায় যখন বেশি টাকায় কম জিনিস পাবা, এটাকে মুদ্রাস্ফীতি বলবে। আর এইসব সবকিছু নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক, যে কখন কি ছাড়বে কখন কি ছাড়বে না, এইটাই হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংকের আওতাধীন থাকে। মনে করো বাংলাদেশ ব্যাংক চালু হয় বা দায় দায়িত্ব, পাকিস্তানের স্টেট ব্যাংক অফ পাকিস্তান ছিল বাংলাদেশ ব্যাংকের আগে একটা নাম ছিল, সে ব্যাংকের নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এই স্টেট ব্যাংক অফ পাকিস্তান, আমরা একটু বাংলাদেশ ব্যাংক নিয়ে আলোচনা করি তাহলে হয়ে যাবে। এর পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এদের কাছ থেকে দায় দায়িত্ব নিয়ে নেয় কত সালে বলতে পারবা? এবং কত সাল থেকে যাত্রা শুরু হয়? ডিসেম্বর মাসের কত তারিখ? 16ই ডিসেম্বর। কি করে? 16ই ডিসেম্বর 1971। মনে রাখতে হবে, 16ই ডিসেম্বর 1971 সাল থেকে বাংলাদেশ ব্যাংকের যাত্রা শুরু হয় এবং বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এর নাম থাকে কি? বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ এটাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের আর একটা নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মানে অন্যান্য ব্যাংকের মা বাবা বলতে পারো, মানে অন্য ব্যাংক কি করবে না করবে এই ব্যাংকের কাছ থেকে নিতে হবে। যেমন সোনালী ব্যাংক, কোন প্রাইভেট ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, এখন এদের কিছু ঋণ দরকার, কারণ সবকিছু বন্ধ, ভ্যানিস্ট হয়ে যাচ্ছে, তখন কেন্দ্রীয় ব্যাংক তার সামনে এসে দাঁড়াবে, সহজ কিস্তিতে ঋণ দিবে, সহজ ঋণে তাদেরকে বলবে তোমরা ব্যাংক চালায় যাও। ঠিক আছে? এই জন্য সকল ব্যাংকের নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আহ আতিক ইয়াসির ভাইয়া, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? আমি বলবো সব, ফজলে কবির, আমি সব বলে যাব, সমস্যা নেই, একটু ধৈর্য ধরো ভাই। এখন এরকম টাকার মূল্য কম কেন? এখন টাকার মূল্য কম হয়ে যাচ্ছে, কি করবা, বৈশ্বিক ভাবে। আর করোনাটা অনেক একটা ফ্যাক্ট আসলে। জিনিসপত্র কমে গেছে তো, কিন্তু টাকা তো আর ওইভাবে কমে যায় নাই। হুম, যাই হোক, ব্রেক দিয়ে না, আরে ব্রেক দিব একেবারে, মাগরিবের আজানটা দিলেই দিব ভাই, হ্যাঁ সমস্যা নাই, সব দিয়ে দিব। আসো, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক হচ্ছে দায় দায়িত্ব নিয়ে এই ব্যাংক চালু শুরু করে দেয়। এর প্রতিষ্ঠা হয় কত সালে? আমার তো দায় দায়িত্ব নিয়ে নিল 1971 সালে, কিন্তু এটা প্রতিষ্ঠা হয় মনে রাখবা 1972 সালে। বাংলাদেশের 127 নম্বর একটা ব্যাংক অর্ডার আছে, এই অর্ডার অনুযায়ী 16ই ডিসেম্বর 1972 সাল থেকে বাংলাদেশ ব্যাংক গঠিত হয়, কিন্তু কার্যক্রম শুরু হয় 1972 সাল থেকে। মনে রাখবা, কার্যক্রম শুরু, পূর্ব নাম ছিল এটা। এই স্থপতি কে ছিল, প্রধান কার্যালয় কোথায় ছিল, এগুলো সব দেখে নিবা।
অনেকের ধারণা বাংলাদেশ ব্যাংকের মনে হয় কোনো শাখা প্রশাখা নাই, কিন্তু বলতে পারবা বাংলাদেশের ব্যাংকের শাখা কয়টা? শাখা কয়টা বলতে পারবা? বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টা? কেউ কি আছো? গুড, ও মাই গড, থ্যাংক ইউ। 10টা। তোমরা তো ভালোই জানো সবকিছু। বাংলাদেশ ব্যাংকের শাখা হচ্ছে 10টা। হ্যাঁ, অর্থাৎ এখানে কি বলতেছে, প্রথম গভর্নর কে ছিল এমন কোশ্চেনও কিন্তু আসে। বাংলাদেশ ব্যাংকের এই যে ব্যাংকের প্রথম গভর্নর কে ছিল? প্রথম গভর্নর কে ছিল বলতে পারবা কেউ? মনে রাখবা এ এন হচ্ছে কি হামিদুল্লাহ। এন এর মানে আমি জানি না আসলে, এই যে হামিদুল্লাহ, হামিদুল্লাহ। মনে নাই এন মানে কি? হামিদুল্লাহ, মনে রাখবা এন হামিদুল্লাহ। এটা কত সালে ছিল? 1972 থেকে 1974 সাল, অর্থাৎ 2 বছরের জন্য তিনি বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন। বর্তমান কততম গভর্নর চলতেছে এমন একটা কোশ্চেন আসতে পারে। বর্তমানে গভর্নর কততম? এই যে গভর্নর কততম, যদি এমন কোশ্চেন আসে কি বলবা? বলতে পারবা? বলো তো দেখি কততম গভর্নর চলতেছে। হ্যাঁ বলো তো দেখি। 5 নাম্বার ফিডা মুদেরা, 50 নাম্বার নাকি বলতেছে পুষ্পিতা 27 নাম্বার। বর্তমান বাংলাদেশ ব্যাংকের 11 নাম্বার গভর্নর চলতেছে। 11 এই 11 নাম্বার গভর্নর হচ্ছে, এটা হচ্ছে প্রথম, আর এটা হচ্ছে 11তম গভর্নর যে আছেন তার নাম হচ্ছে কি ফজলে কবির। কত সাল? ফজলে কবির। এই যে ফজলে কবির, এই ফজলে কবির কত সাল থেকে? 2016 সাল থেকে 20 মার্চ 2016 থেকে বর্তমান পর্যন্ত আছে নাকি বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর ছিল। এখন বলতেছে বাংলাদেশের শাখা আছে, অনেকেই বলেছে 10, আমি বললাম 10টি শাখা। এই 10টি শাখার কি কি আছে? যেমন হচ্ছে মতিঝিল শাখা আছে, সদরঘাটে কিন্তু আছে একটা শাখা, তারপর চট্টগ্রামে একটা আছে, খুলনায় একটা আছে, রাজশাহীতে একটা আছে, বগুড়াতে একটা আছে, সিলেটে আছে, বরিশাল আছে, রংপুর, এবং সর্বশেষ হচ্ছে এই যে প্রথমটা বলি আর শেষটা বলি। প্রথম ছিল শাখা, এই যে আমি বললাম শাখা, হ্যাঁ, প্রথম শাখা ছিল হচ্ছে কি মতিঝিল ঢাকা। এই যে মতিঝিল ঢাকা, এটা ওপেন করা হয় মনে করো 16 ডিসেম্বর 1971 সাল দিলাম। আর মনে করো সর্বশেষ, প্রথম আর শেষ ছিল ময়মনসিং। তাদের বাড়ি ময়মনসিং জানো হয়তো বা। এই যে ময়মনসিংহ, এই যে ময়মনসিংহ কত সাল? ময়মনসিংহ হচ্ছে 16 জানুয়ারি 2013। 16 জানুয়ারি 2013, অর্থাৎ এটা মনে রাখবা, এটা একটু মনে রাখলে হবে। সর্বশেষ হচ্ছে ময়মনসিং, আর প্রথম হচ্ছে ঢাকার মতিঝিল 1971, আর এটা হচ্ছে 2013। ঠিক আছে, অর্থাৎ এইভাবে একটু দেখবা বাংলাদেশের মুদ্রানীতি এবং মুদ্রা ব্যবস্থাপনা, এই হচ্ছে টোটাল ইতিহাস ছিল। এর ভেতরে এই যে তোমার দেখবা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক মানে ফাদার অফ অল ব্যাংক একে বলা হয় ইংরেজিতে। বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি অবস্থিত মিরপুর। গভর্নরের মেয়াদ 4 বছর। প্রথম গভর্নর ছিলেন আমিদুল্লাহ, বর্তমান ফজলে কবির। এই যে মতিঝিল 10টা এখানে বললাম, এগুলো একটু দেখবা। হ্যাঁ, এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে ভাই ব্যাংক তো পড়লাম, এখন অনেকেই কোশ্চেন আসে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কি, তাই না? আবার হচ্ছে কি বেসরকারি ব্যাংক কি, হ্যাঁ, বেসরকারি ব্যাংক কি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কি, এইগুলো একটু বলি। দেখো বলতেছে বাংলাদেশ ব্যাংকের, তার আগে একটু বলি সরকারি নোট। হ্যাঁ, এই যে বাংলাদেশ ব্যাংকের সরকারি নোট ও ব্যাংক নোট, মনে রাখবা ব্যাংক নোট, এই যে দুইটা ভাগ আছে কিন্তু, অর্থাৎ সরকারি নোট আর কি ব্যাংক নোট। এই ব্যাংক নোট আর সরকারি নোট গুলা কি অ্যাকচুয়ালি? এখন আমি যদি বলি সরকারি নোট কি কি, সরকারি নোট হচ্ছে 3টা। সরকারি নোট কি থাকে? 3টা থাকে। বলতে পারবা 3টা কি কি সরকারি নোট? এই জনগণ বলো তো দেখি, 1, 2 আর 5। গুড, যারা অ্যান্সার দিয়েছো
1 টাকা, তারপরে কত টাকা থাকে, 2 টাকা, আর হচ্ছে 5 টাকা। এইটাকে বলা হয় সরকারি নোট। আর ব্যাংক নোট কি কি? ব্যাংক নোট হচ্ছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 100 টাকা, 200 টাকা, 200 টাকা, 500 টাকা, 500 টাকা, আর 1000 টাকা। হুম এই যে 1000 টাকা, এইগুলা হচ্ছে ভাই স্মারক মুদ্রা। হ্যাঁ, গুড কোশ্চেন। স্মারক মুদ্রা, স্মারক মুদ্রা বলতেছে বাংলাদেশ, মনে করো তোমার সাথে আমার এখন দেখা হলো, হ্যাঁ, আর আরাফাত বলেছে, আচ্ছা আরাফাত তোমার সাথে আমার একটা দেখা হলো, তা এখন অনেকদিন আমি তোমাদের এলাকায় ছিলাম, এখন তুমি বলতেছো যে ভাই আপনি যখন চলে যাবেন তাহলে স্মারক হিসেবে আমাকে কিছু একটা দিয়ে যান, যাতে আমি আপনাকে দেখলে আপনাকে মনে করতে পারি। হ্যাঁ, আপনাকে দেখলাম, দেখে আমার যাতে মনে আসে, তখন আসার আগে তোমাকে একটা আমি বই দিয়ে আসলাম। এখন বই দিলে কি হলো, এটা একটা দেশ তোমার আমার স্মারক হিসেবে থাকলো। আর তুমি আমাকে একটা কলম দিলা, এই যে এটাকেই বলা হয় স্মারক, মানে মনে রাখার জন্য। ঠিক বাংলাদেশ কিছু কিছু সময় আছে, যেমন শেখ মুজিবুর রহমানের 100 বছর উপলক্ষে বা কোনো একটা উপলক্ষে, 50 বছর উপলক্ষে একটা করে মুদ্রা ছাড়ে, একটা করে টাকা ছাড়ে। হ্যাঁ, ওই টাকা ছাড়লে ওইটাকে বলা হয় ওই সময়কার স্মারক মুদ্রা। যেমন বর্তমানে সময় 50 টাকার কয়েন, এই কয়েন ছাড়ার একটা বন্দোবস্ত চলতেছে। আবার কি হচ্ছে, 5,000 টাকার একটা নোট, ব্যাংক নোট আসতেছে কিন্তু। সুতরাং মনে রাখবা, এই যে ব্যাংক নোট গুলা চালু হলে টাকার উপরে কার সই থাকবে, গভর্নরের সিগনেচার থাকবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে তো। ভাই 8 আনা, 4 আনা কি, ওইগুলা হচ্ছে জাস্ট কয়েন বলি, একটা কয়েন ধরা হয় ওদেরকে। ওদেরকে কয়েন হিসেবে ধরা হয় আর কি। গভর্নরের কি থাকবে, সাইন থাকবে কিন্তু এইগুলাতে। এখন অনেকেই বলে যে ভাইয়া এটা আমি তো বুঝলাম যে আমি টাকা রাখলাম ব্যাংকে, এখন এই ব্যাংকের ভেতরে টাকা রাখলাম, কিন্তু অনেকেই তো দেখলাম ব্যাংকে ব্যাংকে তো স্বর্ণ রাখে। তাহলে স্বর্ণটা কি? মনে রাখবা, নোটের বিপরীত হিসেবে, নোট, এই যে নোট, এই নোটের বিপরীত হিসেবে নিরাপত্তার কারণে, মনে করো নিরাপত্তার কারণে, স্বর্ণ রাখতে হয়, স্বর্ণ রাখা যায়। অর্থাৎ কোন একটা বিষয় সম্পর্কে দেখা গেল রিস্ক হয়ে যাচ্ছে, ওই রিস্কটাকে রিমুভ করার জন্য কি করা হয়, মানে কি করা হয়, তখন এই স্বর্ণ মজুত করে রাখা হয়। এখন অনেকেই একটা কোশ্চেন আসে মাঝে মধ্যে, জাস্ট একটি তোমাদের এর জন্য বলি, ওই যে 1 টাকা, 1 টাকা ও ধাতব নোট তৈরি হয় কোথা থেকে, বলতে পারবা? এই যে 1 টাকা বা ধাতব নোট, এটা কোথা থেকে তৈরি হয় বলো তো দেখি? এটা কানাডা থেকে তৈরি হয় কিন্তু, মনে করো বাংলাদেশ থেকে তৈরি হয় না। এই যে 10 টাকার নোট কোথা থেকে তৈরি হয় বলতে পারবা? হ্যাঁ, কে বলতে পারবে দেখি, এটা পারে কিনা? এটা তো অস্ট্রেলিয়া থেকে তৈরি হয়, অস্ট্রেলিয়া থেকে। আর একটা লাস্ট একটা কোশ্চেন করি, বলো তো 500 টাকার নোট কোথা থেকে তৈরি হয়? হ্যাঁ, এটা জার্মান থেকে তৈরি হয়, জার্মানরা তৈরি করে। হম তুমি ইচ্ছা করলে কিন্তু আবার বলেন তো ভাই, গুলিস্তানেও তো তৈরি হয়। হ্যাঁ, গুলিস্তানেও তো তৈরি হয়, ঈদের আগে গুলিস্তানে প্রচুর তৈরি হয়, মাঝে মধ্যে তো তৈরি হয়, দেখি হাতেটা ঠাসে। হুম, হ্যাঁ, বুঝতে পারছো? তোমরা কি গুলিস্তানের 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকার নোট তো গুলিস্তানে অহরহ তৈরি হয়, তাই না? কেন ভাই, এগুলো তো আমরা ছাপাতে পারি না। না, ওখানে মেশিন থাকতে হয়, তুমি ইচ্ছা করলেই কি পাইতে হয়? টাকা তৈরির জন্য তো একটা কাগজ, স্পেশাল একটা কাগজ দরকার। এই কাগজ তো সবাই থাকতে হবে, নাহলে হুটহাট করে তুমি আমি ইচ্ছা করলেই বানাইলে হবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে কোন মুদ্রাটা চালু হয়, এটা একটু বুঝে ফেললাম, তাই না? এখন মুদ্রা যখন বুঝে ফেলেছি, তখন আমরা যে বিষয়টা দেখবো একটু, সেটা হচ্ছে ব্যাংক হিসাব। যেমন সাধারণত বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত, মনে করো একটা জিনিস, জাস্ট অনেকেই বলে ভাই তফসিলি ব্যাংক কি। হুম অনেকেই বলে যে তফসিলি ব্যাংক। হ্যাঁ, তফসিলি ব্যাংকটা কি অ্যাকচুয়ালি? মনে করো বাংলাদেশ ব্যাংকের অধীনে যে ব্যাংক গুলো থাকে তাকে বলা হয় তফসিলি ব্যাংক। মনে রাখতে হবে, বাংলাদেশ ব্যাংকের অধীনে যে ব্যাংক গুলো থাকে তাদেরকে বলা হয় তফসিলি ব্যাংক। এখন বলতে তো অর্থনৈতিক বিশেষ খাতে বিশেষায়িত ব্যাংকও চালু করা হয়েছে আর কি। যেমন আমি যদি বলি
বলা হয় তফসিলি ব্যাংক। তফসিলি ব্যাংক একটু পরে দেখবো, যখন সোনালী ব্যাংক এগুলো একটু পড়বো নেক্সট, পরে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এক্সাম্পল ওটা দিব। আচ্ছা বলতে পারবো বাংলাদেশের প্রথম তফসিলি ব্যাংক কি? প্রথম প্রথম তফসিলি ব্যাংক কি? তফসিলি ব্যাংক, এটা বিসিএস এর একটা কোশ্চেন এসেছিল। বলো তো তফসিলি ব্যাংক কি? কোনটা? রফসিলি ব্যাংক কে? রফসিলি। তফসিলি ব্যাংক কি বলো তো? সোনালী ব্যাংক, মনে রাখবা কি ব্যাংক? এই যে সোনালী ব্যাংক, মনে রাখবা প্রথম তফসিলি ব্যাংক সোনালী ব্যাংক। পরবর্তীতে সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক কি বলতে পারবা? বড় বেসরকারি ব্যাংক, বড় বেসরকারি ব্যাংকের নাম কি? আদান করতেছে, হ্যাঁ এই তো বন্ধ করে দিচ্ছি, পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক। আচ্ছা আজান দিচ্ছে, মাগরিবের আজান, সবাই একটু নামাজ পড়তে যাও। হ্যাঁ সবাই নামাজ পড়তে যাও। আমার ঘড়িতে বাজে এখন 54, 5টা 54 বাজে। তোমরা কত মিনিটের দিবে বলো তো ব্রেক?